হযরত ওমর চোখটা নিচের দিকে নামায় চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্দে আর বলে, মালিক, ও মালিক, তোমার হাবিব রে তুমি কেমনে বানাইছো তুমি জানো। সুবহানাল্লাহ। ও মালিক, তোমার বন্ধুরে তুমি কেমনে বানাইছো। কারণ একজন আশিক রাসূল নবীর অপমান করবে, কোন আশিক রাসূল বরদাস্ত করতে পারে? আল্লাহ নবীকে কেউ অপমান করবে, আশিক রাসূল বরদাস্ত করতে পারে না। সেখানে হযরত ওমর এত বড় আশিক রাসূল, এত বড় আশিক রাসূল, তিনি কেমন করে নিজের সইবেন, কেমন করে হজম করবেন। আল্লাহ নবী তখন ওমরকে ধমক দিয়ে বলেন, ওমর, মাথাটা নিচের দিকে নামাও, চোখটা নিচের দিকে নামাও রে ওমর। তার দিকে চোখ লাল করে তুমি তাকাও না। না না, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে। আসো, আমি নবীর কাছে আসো। নবীজি কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর, এখনই তুমি বাইতুল মালে যাও, যাইয়া তারে 40 মণ খেজুর তুমি তারে দিয়ে দাও। আর শোনো শোনো, আমি নবী তোমাকে কানে কানে বলি রে, দেওয়ার সময় 10 সের খেজুর তারে বেশি দিয়া দিও। সুবহানাল্লাহ। আসতে কইবেন। এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে করলো বডিগার্ড হযরত ওমর। তাকে কিছুই বললেন না, বরং ওমরকে আরো ধমক দিলেন। ধমক দেওয়ার কথা ছিল ইহুদিকে। আমি আপনি হইলে বলতাম, কিরে তোরে আমার সাথে এমনি রাখি নাকি, এজন্যই বুঝি তুই আমার সাথে চলো। আমি অপমান হই আর তুমি তাকায় তাকায় দেখো, পরে তাড়াতাড়ি তুমি কিছু লাগাও। কত কথা আমরা বলতাম, কত কথা বলতাম, কিন্তু রহমতের নবী ধমক দেওয়ার কথা ইহুদিকে, কিন্তু নবী তো ইহুদিকে ধমক দিলেন না, ধমক দিয়ে দিলেন নিজের সাহাবীকে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইহুদিকে ডাক দিয়া বলতেছেন, ভাই আয় খেজুর নিয়ে যা। ওই লোকটারে নিয়ে হযরত ওমর রওনা দিলেন। আর ওমর চোখের পানি মুছে মুছে যান, চোখের পানি মুছে মুছে যান। আমার মায়ার নবীর, দয়ার নবীর ধৈর্য, নবীজির ধৈর্য, আল্লাহ নবীর উত্তম আখলাক আর চরিত্রের কথা চিন্তা করে ওমর চোখের পানি মুছে মুছে ইহুদিকে নিয়ে তিনি বাইতুল মালের দিকে রওনা দিয়া দিলেন। বাইতুল মালের কাছে আইসা তিনি তারে খেজুর দিতেছেন, 40 মণ খেজুর দিতেছেন। ওমর কোনো কথা বলেন না। এখনো কিন্তু ওমরের গুসাটা যায় নাই। এত সহজে তো শরীর থেকে গুসা যায় না, কারণ ওমরের মতো মানুষ যার নাম শুনলে পরে শয়তান অন্য রাস্তা দিয়ে ভাগে, অন্য রাস্তা দিয়ে পলায়ন করে। নবী বলেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার ওমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, আপনার সাথেও শয়তান আছে নাকি? নবী বলেন, আমার সাথেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর খেজুর দিতেছেন, খেজুর দিতেছেন। 40 মণ খেজুর দেওয়ার পর 10 খেজুর যখন আবার বেশি তারে দিয়া দিতেছেন, তখনই ইহুদি ডাক দিয়া কয়, ওমর 10 খেজুর আবার বেশি কেন? এই কথাটা বলতেই ওমর তখন ধমক দিলেন আস্তে করে, ভাইরে তুই কথা বলিস না, আর কথা বইলে আমার গায়ের গুসায় তুমি লবণের ছিটা দিও না। তোমারে যা দেই তুমি লয়া যাও, কোনো কথা বাড়াও না। কয় না, আমি পাবো 40 মণ, 10 বেশি কেন নিব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর ডাক দেয়া বলেন, তাহলে এবার একটু শোনো, শুনতে তোমার মন চায় বুঝি? বলে হ। ওমর বলেন, আমি ওমর রে তুমি ভালো করে চিনো নি, আগে এটা বলো। কয়, ভালো করে তোমাকে চিনি। আর যদি আমার নবী, রহমতের নবী ওই জায়গায় না থাকতেন,
তাহলে তোমার ঠিকানা এই মুহূর্তে হয়তো মাটির নিচে, এটা তুমি জানো নি? কয় এটাও জানি, কারণ আমি ওমর কখনো তলোয়ার খাপের ভিতরে ঢুকাই না, সর্বদা খাপের বাহিরে রাখি। যখন যেখানে প্রয়োজন যেন নগদে দেওয়া যায়, নগদে কাম যেন সারা যায়। এজন্য হযরত ওমর বলেন, আমাকে চিনোনি? কই আপনাকেও ভালো করে চিনি। রহমতের নবী, দয়ার নবী থাকার কারণে আজ তুমি রেহাই পেয়ে গেছো, রেহাই পেয়ে গেছো। শিশু বাচ্চাদের প্রতি কার না দরদ থাকে? আরে হায়ওয়ানের অন্তরেও বাচ্চার প্রতি দরদ আছে, ঠিক না? জানি না আপনারা দেখছেন কিনা, আমি দেখেছি ফেসবুকে। সিংহ সর্বদাই হরিণকে আঘাত করে, হরিণকে শিকার করে, বাঘ হরিণ শিকার করে, কিন্তু হরিণের বাচ্চা পাওয়ার পর এই বাচ্চাটাকে সিংহ খায় নাই, বরং তারে আরো আদর করতেছে। হরিণের বাচ্চা কেন আক্রমণ করলো না, কেন তারে খেলো না? শুধু বাচ্চা হওয়ার কারণে। সিংহ একটা হিংস্র জানোয়ার, তার কলিজায়ও বাচ্চার দরদ ঢুকে গেছে। আজকে বর্বর ইহুদিরা, ইসরায়েলিরা আমার আপনার মুসলমান বাচ্চাগুলিরে যেভাবে মারতেছে, এর দ্বারা প্রমাণিত হয় ইহুদিরা এরা হিংস্র জীব জানোয়ারের চেয়েও খারাপ। হায়ওয়ানের অন্তরে দরদ আছে, মায়া আছে, কিন্তু বর্বর ওই ইসরায়েলি হায়নাদের অন্তরে এতটুকু মায়া নাই। সব ইহুদিকে বলবো না, কারণ বহু ইহুদি আবার এটাকে নিন্দাও করতেছে। বিশেষ করে বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যে শুধু রক্ত চায়, মুসলমানের রক্ত চায়, তারে আমরা টার্গেট করে বলতে পারি সে হায়ওয়ানের চেয়ে নিকৃষ্ট, সে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। অথচ আমার নবী, দরদি নবী, মায়ার নবী ইহুদিদের সাথে কত সুন্দর আচরণ করেছেন। আল্লাহর নবী অমুসলিম বাচ্চাদের সাথে, সাহাবায়ে কেরাম অমুসলিম বাচ্চাদের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন। সেই ইতিহাসগুলো যদি আমরা পড়ি, প্যারে হাজিরিন, কি বলবো? এই মুহূর্তে আমরা যেথায় যাচ্ছি, মাইকের সামনে আসলেই আস্তে আস্তে কথা, মানে ওই হৃদয় যেমন শক্ত হয়, মানে পাষাণ হয়ে গেলে বা বাকরুদ্ধ হয়ে গেলে যেমনটা হয়, যে মানুষ যখন কান্না করে করে অস্থির হয়ে যায়, তখন এক পর্যায়ে তার চোখ থেকে আর পানি ঝরে না, ঠিক না? আবার অতিরিক্ত কান্নার কারণে দেখা যায় কান্নার শব্দটাও মুখ থেকে বের হয় না। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে। বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, একদল জালেমের পক্ষে, আরেক দল হলো মজলুমের পক্ষে। বিশ্ব সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইসরায়েলি জালেমের পক্ষ নিয়েছে খুদ আমেরিকা, আমেরিকা নিজে জালেমের পক্ষ নিয়েছে। কিন্তু বলুন তো আপনারা, আল্লাহ পাকের সাহায্য জালেমের সাথে না মজলুমের সাথে? আল্লাহ কার সাথে? জালেমের সাথে না মজলুমের সাথে? আর আল্লাহ যার সাথে থাকে, যদি সাময়িক দেখা যায় যে তার ক্ষতি হচ্ছে, পরিণাম আর পরিণতি আর নতিজা কিন্তু আল্লাহ যার পক্ষে থাকে তারই বিজয় হয়। ইতিহাস সাক্ষী। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে খুলুকে আযীমের অধিকারী করে পাঠাইছেন। উত্তম চরিত্র, মহান চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী। মহান চরিত্র, খুলুকে আযীম। সুন্দর চরিত্রের তিনটা স্তর, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি। সুন্দর আখলাক আর চরিত্রের স্তর হলো কয়টা? আমার সাথে জবাব দেন, কয়টা? তিনটা। এক হলো খুলুকে হাসান, আরেক হলো খুলুকে করিম, আরেক হলো খুলুকে আযীম। খুলুকে হাসান এটাও ভালো, খুলুকে করিম হাসানের চেয়ে আরেকটু ভালো চরিত্র, আর একটু ভালো আখলাক। আর খুলুকে আযীম সর্বোচ্চ ভালো, এর উপরে আর ভালো হতেই পারে না, যেটাকে ইংরেজি গ্রামারে বলে সুপারলেটিভ ডিগ্রি।
সর্বোচ্চ। আল্লাহ নবীর আখলাক এত সুন্দর ছিল, নবীর আখলাকের চেয়ে, নবীর আচরণ আর ব্যবহারের চেয়ে সুন্দর আর হতেই পারে না। ওই আখলাকটা, ওই চরিত্রটা আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছিলেন। হলুকে হাসান কাকে বলে? আপনাকে একজনে গালি দিছে, আপনি জবাব দিবেন। শরীয়ত বলে আপনাকে যে পরিমাণ গালি দিছে এতটুকু গালি আপনিও দিতে পারবেন, এতটুকু, এর বেশি এক জাররাও হতে পারবে না। আপনাকে যতটুকু মারছে আপনি এতটুকুই মারতে পারবেন, এর চেয়ে এক জাররাও বেশি হতে পারবে না। যদি বেশি হয় জুলুম, আল্লাহর কাঠগড়ায় জালেম হইয়া এর বিচার দেওয়া লাগবে। তাহলে শরীয়ত অনুমতি দিছে সমানে সমানে বদলা, সমান সমান বদলা। এটাও ভালো, খারাপ বলে নাই, বলছে এটাও ভালো, বেশি দেয় নাই, যদ্দুর সে পাইছে অদ্দুর দিছে। কিন্তু এর চেয়ে আরেকটু উত্তম গুণ হলো, উত্তম আখলাক হলো, না আমার সমানে সমানে বদলা নেওয়ার ক্ষমতা ছিল, আমি নিতে পারতাম। হে আমারে গালি দিছে, আমিও গালি দিতে পারতাম। ও আমারে যদ্দুর মারছে অদ্দুর মার আমিও মারতে পারতাম। এরপরও আমি মারবো না, এরপরও আমি তারে গালি দিব না, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। এর নাম খুলুকে কারীম। এটা হাসানের চেয়ে ভালো। আর খুলুকে আজিম যেটা আমার আপনার নবীর আখলাক, এটা কারিমের চেয়েও ভালো। জোরে কর না সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেওয়াই শেষ না, আমার আপনার নবীর আখলাক ছিল মাফও করছেন, বদলা তো নেনই নাই, বরং তারে মাফ করে দিছেন, সাথে সাথে তার উপকার করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর কাছে তার হেদায়েতের দোয়া করেছেন, তার জন্য শান্তির দোয়া করেছেন। জোরে করুন না সুবহানাল্লাহ। এই আখলাকটা ছিল আমার আপনার নবীর আখলাক। একটা ঘটনা বলি, বললে আপনারা বুঝবেন যে এই খুলুকে আজিম আল্লাহর নবীর এই আখলাকটা নবীজির ঘটনা থেকে আপনারা পরিষ্কার বুঝবেন। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বসতির পাশ দিয়ে নবী যাচ্ছেন। এই বসতিটা হলো ইহুদি বসতি। নবীজির সাথে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল সম্পাদক, অর্থাৎ ওনার কাছে অর্থ বিভাগ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে এই ইহুদি বসতিতে যাওয়া মাত্রই একজন মানুষ দৌড়ায় নবীর কাছে আসলো। এসেই আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমি বড় পেরেশান হয়ে আপনার দরবারে এসেছি, আমি বড় টেনশনে। আল্লাহর নবী বলেন, কি টেনশন একটু বলো। কয় টেনশনটা হলো এই বসতিটা হলো সব ইহুদি, একমাত্র আমি হলাম মুসলমান। দুর্ভিক্ষ যায় না, অভাব যায় না। আমি ওদেরকে বললাম, অভাব যিনি দেয় তার কাছে চাও, তিনি চাইলে অভাব সরায়। বলুন তো সুখ দুঃখের মালিককে? আরেকটু জোরে, আরেকটু জোরে। বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা? বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ দিয়া মুসলমান মালিকের নাম বলেন, জোরে আওয়াজ দিয়া কে? অভাব যিনি দেয়, অভাব থেকে মুক্ত করেতে সে। মুসলমান ডাক দেয়া কই, ভাই তোরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যা, আল্লাহ চাহে তো তোমাদের অভাব আল্লাহ দূর করে দিবে, আল্লাহ চাহে তো অভাব আল্লাহ দূর করে দিবে। এই কথা বলতেই নবী গো, ওরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু অভাব যায় না, অভাব যায় না, অভাব তো এখনো যায় না। ওরা আমাকে সাফ সাফ জানাই দিল, আমরা তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হলাম, অথচ অভাব তো যায় না।
অভাব তো এখনো গেল না। আমরা কিন্তু আবার ইহুদি ধর্মে ঢুকে পড়ব। নতুবা তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের ঘরে খানা নাই, আমরা বড় অভাবী, তুমি সাহায্য করো, নতুবা আমরা আবার আগের ধর্মে ঢুকে যাব। ওগো নবীজি, আমি বিপদে পড়েছি, আমি একজন গরিব মানুষ, অসহায় মানুষ, আমি নিজেই তো অভাবী, আমি ওদেরকে কেমন করে সাহায্য করব? আমি আপনার শরণাপন্ন হয়েছি গো নবী, এবার আপনি পরামর্শ দেন, এখন আমি কি করব? আমি ওদেরকে কেমন করে সাহায্য করব? আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। নবীজি তাকায় বলতেছেন, আলী রে, বল বল, বাইতুল মালে কিছু আসেনি ওদেরকে সাহায্য করার মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নবী গো, একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নেই। দ্বীনের নবী, মায়ার নবী টেনশনে পড়ে গেলেন, এই এলাকার মানুষগুলিকে কিছু সাহায্য করা প্রয়োজন। আল্লাহর নবী, রহমতের নবী চিন্তায় পড়ে গেলেন। ওই মুহূর্তে একজন ধনী ইহুদি মানুষ, ধনাঢ্যশীল একজন মানুষ দৌড়ে আসলো, আয়েশা বলতেছে, মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমাকে সাহায্য করতে পারি, আমার কাছে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা আছে, আমি তোমাকে এতটুকু স্বর্ণ মুদ্রা দিতে পারি, বিনিময়ে আমাকে 3 মাস পর 40 মণ খেজুর দেওয়া লাগবে। 3 মাসে 90 দিন, 90 দিন পর আমাকে 40 মণ খেজুর দেওয়া লাগবে। আল্লাহর নবী তখন তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। নবী বলেন, ঠিক আছে, 3 মাস পর খেজুর পাকবে, আমি তোমাকে দিতেও পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমার 40 মিসকাল স্বর্ণ মুদ্রার বড় প্রয়োজন, তুমি আমাকে এই মুহূর্তে স্বর্ণগুলি দাও। দ্বীনের নবী, মায়ার নবীর সাথে কথা হলো 3 মাস পর 40 মণ খেজুর মায়ার নবী দিবেন। 3 মাসে কয় দিন? জোরে কর না, জোরে কর। 90 দিন পর আল্লাহর নবী দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, এখনো 90 দিন পার হয় নাই, আরো 3 দিন বাকি আছে, 3 দিন বাকি, 87 দিন পার হয়েছে। দ্বীনের নবী একদিন ওই পাড়া দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবী ওই বসতি দিয়া যাইতেছেন। হঠাৎ করে ওই ইহুদি যে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়েছিল, 40 মণ খেজুর পাওয়ার লোভে, 40 মণ খেজুর পাওয়ার শর্তে আল্লাহর নবীকে পাইয়াই নবী রাস্তা আটকায় দিল। রাস্তা আটকায় বলতেছে, মুহাম্মদ, এই মুহূর্তে আমার খেজুর দাও, এখনই আমার খেজুর দাও, মনে আসেনি আমার খেজুরের কথা? দ্বীনের নবী, মায়ার নবী তারে বারবার বুঝাইতে চান, ভাইরে এখনো 3 দিন টাইম আছে, এখনো আরো কয়দিন টাইম বাকি আছে, কয়দিন টাইম বাকি আছে। তার কথা মতোই আরো 3 দিন টাইম বাকি আছে, কিন্তু ইহুদি 3 দিন মানতে রাজি নয়, একদিনও টাইম দিতে রাজি নয়। এই মুহূর্তে খেজুর চাই, মুহূর্তে খেজুর চাই। বলুন তো, তার এই চাওয়াটা ন্যায় না অন্যায়? জোরে বলেন, ন্যায় নাকি অন্যায়? আল্লাহর নবী যতই তারে বোঝান, বুঝ মানে না। এমনকি আমার দয়ার নবী, রহমতের নবীর কলারে ধরে ফেলেছে। আউযুবিল্লাহর ওয়াস্তে মায়ার নবী, দয়ার নবীর জামায় ধরে ফেলেছে। বিয়াদবি করে করে রহমতের নবী, সরওয়ারে দু জাহান, আমার আপনার নবীর কাপড়ের ভিতরে ধরে ফেলেছে। আল্লাহ নবী, রহমতের নবী তখনও তারে বুঝান, হাতটা ছাড়ানোর চেষ্টা করেন, বারবার বুঝাইতে চেষ্টা করেন, ভাই তুমি একটু বুঝো,
আরো 3 দিন টাইম বাকি আছে, পুরাপুরি আমার মনে আছে তোমার খেজুরের কথা। কয় আমি বুঝি না, 3 দিন মানি না, 2 দিন মানি না, 1 দিনও মানি না, এখনই খেজুর দেওয়া লাগবে, এখনই খেজুর দেওয়া লাগবে। আল্লাহ নবী রহমতের নবী যতই তারে বুঝান, বুঝ মানতে সে রাজি না। অথচ মায়ার নবীর পাশেই দাঁড়ায় আছেন হযরত উমর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নরম নাকি গরম? খালি গরম নাকি বেশি গরম? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আল্লাহ নবীর পাশে দাঁড়ানো, নবীজির পাশে দাঁড়ায় দাঁড়ায় তিনি এই দৃশ্যগুলি দেখতেছেন। উমরের হাতে তো তলোয়ার, চিকচিক করে যুবক, এরপর উমর কিন্তু তলোয়ার চালাইতে পারেন না। গুসায় চেহারাটা লাল হয়ে গেল, বডিটাও তার ফুলে গেল। উমর তো উমর নাই, উমর তো উমরের জায়গায় নাই, এরপরও কিন্তু তলোয়ার চালাইতে পারেন না, কারণ রহমতের নবী স্বয়ং এই জায়গায় হাজির। আমার নবীর ইশারা না পাইলে উমর কিছুই করতে পারেন না, কারণ তারা তো সত্যিকারের আশিকে রাসূল, ঠিক না? আল্লাহর নবী স্বয়ং যেখানে হাজির, ওই জায়গায় ওমর নিজের ইচ্ছায় কিছু করতে পারেন না, নবীর ইশারা লাগবে, নবীর অনুমতি লাগবে। হযরত ওমর গুসায় কাঁপতেছেন, কিন্তু এরপরেও তলোয়ার চালাইতে পারেন না। শুধু নবীজির চেহারার দিকে তাকায় ওমর, আর গুসাটারে হজম করেন, হজম করেন। কত কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলেন একজন গরম মানুষ। এত গরম একজন মানুষ, তার জন্য কত কঠিন পরীক্ষা, গুসাকে হজম করা। এজন্য আল্লাহর নবী বলেন, না না, তোমাদের মধ্যে যার ক্ষমতা আছে সে কিন্তু শক্তিশালী না। শক্তিশালী হলো তোমাদের ভিতরে যার গায়ে শক্তি আছে, সেও শক্তিশালী না। শক্তিশালী হলো যে রাগকে, গুসাকে হজম করে, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় বাহাদুর। নবীজি বলেন, বাহাদুর কে? যে গায়ের শক্তি দিয়া প্রতিপক্ষকে ঘায়েল করে না। আল্লাহ নবী বলেন, গুসা যে হজম করে সেই হলো প্রকৃত বাহাদুর। জোরে করে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বারবার তাকাইতেছেন, কিন্তু নবীজি তো ইশারা দেন না। আল্লাহ নবী শুধু ওরই বুঝাইতেছেন। একটা পর্যায়ে ওমর নিজের গোসাটাকে হজম করে করে কি করবেন দিশেহারা, আল্লাহর নবীর দিকে তাকান, কিন্তু নবী তো অনুমতি দেন না। হঠাৎ করে মায়ার নবী, আমার আপনার নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে নবী তাকালেন। তাকায় দেখেন ওমরের চেহারাটা লাল হয়ে গেছে, গুসায় চেহারাটা একদম লাল হয়ে গেছে, চোখগুলা আগুনের মতো হয়ে গেছে। হযরত ওমর তিনি তো কাঁপতেছেন, তলোয়ার চালায় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু রহমতের নবী, দয়ার নবী, তিনি তো অনুমতি দিলেন না। বরং ওমরের দিকে তাকাইয়া নবী ওমরকে ধমক দিয়ে বসলেন। রহমতের নবী, আমার আপনার নবী ওমরকে ধমক দিয়া বলেন, ওমর চোখ নিচের দিকে নামাও, নিচের দিকে নামাও, তোমার আমার রাগ করা উচিত নয় রে ওমর, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে। সুবহানাল্লাহ। হযরত ওমর চোখটা নিচের দিকে নামায়, চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্দে আর বলে, মালিক, ও মালিক, তোমার হাবিব রে তুমি কেমনে বানাইছো তুমি জানো। সুবহানাল্লাহ। ও মালিক, তোমার বন্ধুরে তুমি কেমনে বানাইছো। কারণ একজন আশিক রাসূল নবীর অপমান করবে, কোন আশিক রাসূল বরদাস্ত করতে পারে? আল্লাহ নবীকে কেউ অপমান করবে, আশিক রাসূল বরদাস্ত করতে পারে না। সেখানে হযরত ওমর
এত বড় আশিক রাসূল, এত বড় আশিক রাসূল, তিনি কেমন করে নিজের সইবেন, কেমন করে হজম করবেন? আল্লাহ নবী তখন ওমরকে ধমক দিয়ে বলেন, ওমর মাথাটা নিচের দিকে নামাও, চোখটা নিচের দিকে নামাও রে ওমর। তার দিকে চোখ লাল করে তুমি তাকাও না। না না, সে পাওনাদার, দুই কথা বলতেই পারে। আসো, আমি নবীর কাছে আসো। নবীজি কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর এখনই তুমি বাইতুল মালে যাও, যাইয়া তারে 40 মণ খেজুর তুমি তারে দিয়ে দাও। আর শোনো শোনো, আমি নবী তোমাকে কানে কানে বলি রে, দেওয়ার সময় 10 সের খেজুর তারে বেশি দিয়া দিও। সুবহানাল্লাহ, আসতে কইবেন। এত খারাপ আচরণ মায়ার নবীর সাথে করলো বডিগার্ড হযরত ওমর। তাকে কিছুই বললেন না, বরং ওমরকে আরো ধমক দিলেন। ধমক দেওয়ার কথা ছিল ইহুদিকে। আমি আপনি হইলে বলতাম, কিরে তোরে আমার সাথে এমনি রাখি নাকি, এজন্যই বুঝি তুই আমার সাথে চলো। আমি অপমান হই আর তুমি তাকায় তাকায় দেখো, পরে তাড়াতাড়ি তুমি কিছু লাগাও। কত কথা আমরা বলতাম, কত কথা বলতাম, কিন্তু রহমতের নবী ধমক দেওয়ার কথা ইহুদিকে, কিন্তু নবী তো ইহুদিকে ধমক দিলেন না, ধমক দিয়ে দিলেন নিজের সাহাবীকে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইহুদিকে ডাক দিয়া বলতেছেন, ভাই আয় খেজুর নিয়ে যা। ওই লোকটারে নিয়ে হযরত ওমর রওনা দিলেন। আর ওমর চোখের পানি মুছে মুছে যান, চোখের পানি মুছে মুছে যান। আমার মায়ার নবীর, দয়ার নবীর ধৈর্য, নবীজির ধৈর্য, আল্লাহ নবীর উত্তম আখলাক আর চরিত্রের কথা চিন্তা করে ওমর চোখের পানি মুছে মুছে ইহুদিকে নিয়ে তিনি বাইতুল মালের দিকে রওনা দিয়া দিলেন। বাইতুল মালের কাছে আইসা তিনি তারে খেজুর দিতেছেন, 40 মণ খেজুর দিতেছেন। ওমর কোনো কথা বলেন না। এখনো কিন্তু ওমরের গুসাটা যায় নাই। এত সহজে তো শরীর থেকে গুসা যায় না, কারণ ওমরের মতো মানুষ যার নাম শুনলে পরে শয়তান অন্য রাস্তা দিয়ে ভাগে, অন্য রাস্তা দিয়ে পলায়ন করে। নবী বলেন, সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার ওমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো আপনার সাথেও শয়তান আছে নাকি? নবী বলেন, আমার সাথেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর খেজুর দিতেছেন, খেজুর দিতেছেন। 40 মণ খেজুর দেওয়ার পর 10 খেজুর যখন আবার বেশি তারে দিয়া দিতেছেন, তখনই ইহুদি ডাক দিয়া কয়, ওমর 10 খেজুর আবার বেশি কেন? এই কথাটা বলতেই ওমর তখন ধমক দিলেন আস্তে করে, ভাইরে তুই কথা বলিস না, আর কথা বইলে আমার গায়ের গুসায় তুমি লবণের ছিটা দিও না। তোমারে যা দেই তুমি লয়া যাও, কোনো কথা বাড়াও না। কয় না, আমি পাবো 40 মণ, 10 বেশি কেন নিব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর ডাক দেয়া বলেন, তাহলে এবার একটু শোনো, শুনতে তোমার মন চায় বুঝি? বলে হ্যাঁ। ওমর বলেন, আমি ওমর রে তুমি ভালো করে চিনো নি, আগে এটা বলো। কয় ভালো করে তোমাকে চিনি। আর যদি আমার নবী, রহমতের নবী ওই জায়গায় না থাকতেন, তাহলে তোমার ঠিকানা এই মুহূর্তে হয়তো মাটির নিচে। এটা তুমি জানো নি? কয় এটাও জানি, কারণ আমি ওমর কখনো তলোয়ার খাপের ভিতরে ঢুকাই না, সর্বদা কাপের বাহিরে রাখি। যখন যেখানে প্রয়োজন যেন নগদে দেওয়া যায়, নগদে কাম যেন সারা যায়। এজন্য হযরত ওমর বলেন, আমাকে চিনোনি? কই আপনাকেও ভালো করে চিনি। রহমতের নবী, দয়ার নবী থাকার কারণে আজ তুমি রেহাই পেয়ে গেছো, রেহাই পেয়ে গেছো। আমি ওমর তলোয়ার চালাইতে পারলাম না, অথচ তুমি তোমার নিজের বিবেকটারে একটু বলো,
তুমি যেই আচরণটা করেছো এই আচরণটা কি ঠিক না বেঠিক, এটা কি ন্যায় না অন্যায়? এবার নিজের নিজে একটু জিজ্ঞেস করো। তুমি নিজেও জানো অন্যায় আচরণ করেছো, অন্যায় করেছো, এরপরও কিন্তু আমার রহমতের নবী তোমাকে কোনো ধমক দেন নাই, এমনকি আমাকে ধমক দিয়া চোখ নিচে নামায়া দিছেন। এরপরে নবী কানে কানে যা বলেছেন তা শুনো। নবী বলেছেন, উমর তারা 10-এর বেশি দিয়া দিও। আমিও প্রশ্ন করেছিলাম, নবী গো পাবে 40 মণ, বেশি কেন দিব? রহমতের নবী তখন বলেছেন, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি এর জরিমানা হলো 10-এর। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে ইহুদি ডাক দিয়ে বলতেছে, ওমর আমার 40 মণ খেজুরও লাগবে না, 10-এর খেজুরও আমার লাগবে না, আমি তো খেজুর নেওয়ার জন্য মূলত আসি নাই রে ওমর, আমি তো আসছিলাম একটা পরীক্ষা করার জন্য, কারণ আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি আখিরি জামানার নবী যিনি হবেন তার আখলাক হবে খুলুকে আজিম, তার সাথে খারাপ আচরণ করলো ইনি খারাপ দিয়ে জবাব দিবেন না, ইনি সর্বদা উত্তম আচরণ দিয়ে জবাব দিবেন। আমি সবগুলি আলামত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি, একটা আলামত পাওয়া এখনো আমার বাকি ছিল, ইচ্ছা করে আমি নবীর সাথে খারাপ আচরণ করেছি, ওই আলামতটা এখন আমার পাওয়া হয়ে গেছে ওমর, অতএব আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ায় আর নবীর দরবারে নিয়ে যা। আর একটু জোরে সুবহানাল্লাহ। এত সুন্দর আচরণ আমার আপনার নবীর আচরণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য বের হয়েছেন। আমি শুধু কয়েকটা ঘটনা বলবো যে ইহুদিদের সাথেও মুসলমানের আচরণ কত সুন্দর, আর বর্তমানে ইহুদিরা মুসলমানদের সাথে কত নিষ্ঠুর আচরণ করছে, ঠিক কিনা জোরে কর। হযরত আলী ঘর থেকে বের হয়েছেন, মসজিদে নববীতে নামাজ পড়বেন, ইমামতি করতেছেন আমার আপনার নবী রহমতের নবী, নবীর পিছনে নামাজ পড়ার জন্য আলী তিনি ঘর থেকে বের হয়েছেন, কিন্তু ঘর থেকে বের হয়ে একটা গলি পার হতে হয়, গলিটা বড় চিকন, ওই চিকন গলিটা দিয়ে যদি একজন মানুষ যাতায়াত করে আরেকজন মানুষ পাস হতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছেন নবীর সাথে নামাজে শরীক হওয়ার জন্য, কিন্তু এই গলিতে ঢুকেই তিনি দেখেন একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, এই গলিটা দিয়ে সে সামনের দিকে যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তায় পড়ে গেলেন, আমি যদি মায়ের নবীকে নামাজে যায় ধরতে হয় অথবা প্রথম রাকাতেই যদি আমাকে শরীক হতে হয়, চাপ দেওয়া ছাড়া আমি নামাজে যায় প্রথম রাকাত এক রাকাত অথবা আমার এক রাকাত ছুটে যাবে। আলী এবার নিজের মনটারে প্রশ্ন করে, আলীর মন বল বল বল, তুমি কি ওই বৃদ্ধ মানুষটারে চাপ দিয়া সামনে যাবা নাকি তোমার এক রাকাত ছুটে যাবে? আলীর মন জবাব দেয়, না রে আলী না, বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে বড় দামি। সাদা দাড়ি সাদা চুল মানুষগুলি আল্লাহর কাছে বড় দামি। না না, আল্লাহ যারে সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই চিন্তা করে তার পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতে লাগলেন। তারে বলেন না, চাচা আমার একটু সাইড দেন, এই কথা বলতেছেন না। আল্লাহ তার সম্মান দেয়, আলী কয় আমিও তার সম্মান দিব। শুধু বয়স হওয়ার কারণে, বয়স্ক হওয়ার কারণে, চুলদারি সাদা হওয়ার কারণে আলী পিছনে পিছনে যাইতেছেন, কিন্তু লোকটার চেহারা তিনি দেখেন না, লোকটা কে তাও তিনি চেনেন না, লোকটার পরিচয় আলী জানেন না। পিছনে পিছনে হাঁটতেছেন, এইদিকে হযরত আলী পিছনে পিছনে যায়, আর আমার আপনার নবী মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী রুকুতেও চলে গেলেন। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কই জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, যা বলো যেন রুকু লম্বা করে। আমার আলী নামাজে শরীক না হওয়া পর্যন্ত যেন রুকু লম্বা হয়। দ্বীনের নবী, মায়ার নবী রুকুতে জিবরাইল আমিন আইসা হাজির। জিবরাইল আমিন আইসা হাজির, মায়ার নবীকে রুকুতে সালাম দেয়া কয়, নবী গো আপনি রুকু থেকে মাথা উঠাবেন না, মাথা উঠাবেন না গো নবী। আল্লাহর নবী বলে কেন? কয় আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে না। আল্লাহর নবী রহমতের নবী রুকু লম্বা করতে শুরু করলেন, সাহাবায়ে কেরাম তারাও রুকু লম্বা করতে শুরু করলেন। কিন্তু নবী জানেন না কেন আজকে আলী নামাজে আসতে দেরি করলো, কিন্তু এটা আল্লাহর নবী বুঝছেন। আলী অবশ্যই কোনো না কোনো একটা এমন কাজে দেরি হয়েছে যেই কাজের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। এজন্য আমি নবীর আল্লাহ কই না, বন্ধু মাথা তুইল না, তোমার আলী শরীক না হওয়া পর্যন্ত মাথা উঠায়ও না। জিবরাইল আমিন নবীর পাশে দাঁড়ানো, আলী নামাজে শরীক হয়েছেন, নবীকে রুকুতে পাইছেন। আলীও মনে মনে চিন্তায়, হায় হায় আমি তো ভাবছি রুকু পাইমু না, হায় আমি তো পায়া গেছি, আমার তো এক রাকাত ছুটে নাই। আলী তো রুকু পায়া গেছেন। এইবার জিবরাইল কয়, নবী গো এবার আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। দিনের নবী, মায়ের নবী নামাজ শেষ হলে পরে নবী মিম্বরে বসে আলীকে ডাক দিলেন, আলী সামনের দিকে আগাও। আলী সামনে আগায় আসলেন। নবী তখন বলতেছেন, আলী কেন আজকে নামাজে আসতে তুমি দেরি করলা, জামাতে আসতে তোমার কেন দেরি হলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কই গো নবী, আমার তো বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহর নবী কই, রুকু কেমনে পাইছো এই খবর তো তোমার নাই। এই খবর আছে? এই খবর তো তোমার নাই রে আলী, কেমনে রুকু পাইছো? আমি রুকুতে ছিলাম, জিবরাইল আমারে কই রুকু লম্বা করার জন্য, তুমি নামাজে শরীক হতে পারো নাই, এজন্য আমার রুকু লম্বা করতে হয়েছে। এবার আলী টের পাইলেন, হায় হায় ঘটনা তো অনেক দূর পর্যন্ত গড়ায় গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন, নবী গো আমি তো যথাসময়ে বের হয়েছিলাম আপনার সাথে নামাজে শরীক হওয়ার জন্য, কিন্তু চিকন একটা গলি, ওই গলিতে আসার পর একজন বৃদ্ধ মানুষ আমার রাস্তাটা আটকায় দিল, আমি তার পিছনে পিছনে হাঁটলাম, এরপরে আমি আপনার কাছে আসতে দেরি হলো। আমার মন বলতেছে, আলী না না, বৃদ্ধ মানুষকে আল্লাহ সম্মান করে তুমিও সম্মান করো, এজন্য নবী গো আসতে দেরি হয়ে গেল। আল্লাহর নবী রহমতের নবী তখন বলতেছেন, আলী রে ওই মানুষটার চেহারা তুমি দেখছো নি? আলী বলে, নবী গো গলি পার হওয়ার পর আমি তাকায় দেখি মানুষটা মুসলমান নয়, সে একজন বৃদ্ধ ইহুদি। একজন ইহুদি, বৃদ্ধ একজন ইহুদিকে সম্মান করাটাকে ইসলাম এতটা ভালো মনে করে। ইসলামের আদর্শ, নবীর আদর্শ, আমার আপনার ধর্মের আদর্শ দেখেন,
সে যদি অমুসলিম হয় তবু বৃদ্ধ হওয়ার কারণে সম্মান দেখাইতে আল্লাহ পাক এতটা খুশি, মায়ার নবীর রুকুতে লম্বা করায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কোনদিন সাম্প্রদায়িক ধর্ম নয়, ইসলাম হলো অসাম্প্রদায়িক ধর্ম। ইসলাম সকল ধর্মের মানুষকেই তাদের ধর্মীয় স্বাধীনতা দেয়, ইসলাম সকল ধর্মের মানুষকেই সম্মান করে, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? সকল ধর্মের মানুষকে ইসলাম সম্মান করে, এটা ইসলামের আদর্শ। এজন্যই তো হামাসের হাতে বন্দী, হামাসের হাতে যারা বন্দী, পত্রিকা ওই দিনও পড়লাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ওই যে ফিলিস্তিনের মুজাহিদ হামাসের হাতে যারা বন্দী আছে, এদের মধ্যে অনেকেই হামাসের সুন্দর ব্যবহার দেখা কালেমা পড়ে মুসলমান হতে চায়। আল্লাহু আকবার, জোরে কোন। ছোট ছোট বাচ্চাগুলি তাদের হাতে বন্দী, এই ছোট ছোট বাচ্চাগুলির তারা আদর করে, মায়া করে, না না বিন্দু পরিমাণ কষ্ট দেয় না। কাউকে খেলনা দিয়া রাখছে, কাউরে এরকম ললিপপ খাওয়াইতেছে, কাউরে জুস খাওয়াইতেছে। বাচ্চাগুলি বুঝেই না তারা যে দুশ্মনের হাতে বন্দী। কিন্তু আজকে আমার আপনার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান শিশু বাচ্চাগুলি প্রতিনিয়ত তাদের লাশ ধরছে, হাসপাতালে বম্বিং হচ্ছে। একটা হাসপাতাল হলো মানুষ মনে করে নিরাপদের জায়গা, এই হাসপাতালটা পর্যন্ত ইহুদি বর্বর, ইহুদি জাতিদের আক্রমণ থেকে রেহাই পায় না। মুসলমানের মসজিদ রেহাই পায় না, মাদ্রাসা রেহাই পায় না, স্কুল রেহাই পায় না, হাসপাতাল একের পর এক উড়াইয়া দিচ্ছে। বলুন এটা মানুষের কাম নাকি জানোয়ারের কাম? জানোয়ারও না, এর চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? আর একটু জোরে ঠিক কিনা? এজন্য আমার ভাইরা ভালো করে ইয়াদ রাখো যুবক, সময়টা বড় খারাপ। আমাদের এখনই সজাগ হওয়ার টাইম, আর ঘুমায় থাকার টাইম নাই। এখনই সজাগ হওয়ার টাইম। যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপরে ইহুদিদের নজর পড়তে পারে। দুশমনের শকুনের নজর আমার আপনার দেশের উপরও আসেনি না নাই? আর একটু জোরে কও, আসেনি না নাই? সজাগ হওয়া লাগবে, সজাগ। দুশমন ঘরের সামনে তলোয়ার ধারাইতেছে, দুশমন ঘরের সামনে অস্ত্র ঠিক করতেছে, তাক করতেছে। আমি আপনি যদি ঘুমায় থাকি, যে কোন মুহূর্তে আমার ঘরে ঢুকে আমার চোখের সামনে বাবাকে হত্যা করবে, সন্তানকে হত্যা করবে, চোখের সামনেই নিজের মেয়েকে হত্যা করবে। আরাকানের হালত বাংলার জমিনে হবে, গুজরাটের হালত বাংলার জমিনে হবে, ফিলিস্তিনের হালত বাংলার জমিনে হবে, যদি আমি আপনি সজাগ না হই, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম জায়গায় জায়গায় যায় শুধু মানুষকে সজাগ করার জন্য। দেশ দেশান্তরে ঘুরতেছে উলামায়ে কেরাম শুধু একটা জিনিস বোঝানোর জন্য, সজাগ হও, সজাগ হও, সজাগ হও। আর আল্লাহকে নারাজ নয়, আল্লাহকে রাজি করো, আল্লাহর সাহায্য কাছে আনো। আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে, দুশমন যত পাওয়ারফুল অস্ত্র নিয়ে আসুক, আল্লাহর সাহায্য সাথে থাকলে ইতিহাস সাক্ষী বিজয় মুসলমানেরই হয়। বদরে নবীর সাথে সাহাবী মাত্র 313 জন, দুশমন ছিল 1000, ঠিক না? দুশমন কতজন ছিল? 1000। ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ মাত্র 60 জন, দুশমন হলো 60,000। আল্লাহু আকবার, জোরে বলেন। দুশমন কয় হাজার? 60,000। খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করা হলো, আপনি কোন সাহসে 60 জন লইয়া 60,000-এর মোকাবেলা করবেন? খালিদ বিন ওয়ালিদ বলেন, কোন সাহস তো দেখি না, তবে দলিল আছে আমার কাছে। দলিল হলো আল্লাহর নবী বলেছেন, যার ঈমান নাই সে হলো মুর্দা, আর যার ঈমান আছে সে জিন্দা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে পাঠাইলেন। 100 জন সৈন্য নিয়ে তিনি চললেন রোম সম্রাটের কাছে। যাইয়েই তিনি দেখেন দুই দিকের দুশমন তার দাঁড় করায় রাখছে। এই দিকে 1.5 লাখ, ওই দিকে 1.5 লাখ, 1.5 লাখ হলো 3 লাখ। 3 লাখ সৈন্য এইভাবে তলোয়ার একজন আরেকজনেরটা এইভাবে তারা ক্রস করে রাখছে। মাঝখান দিয়ে রাস্তা দেয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাওয়ার জন্য। 100 জন সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রাস্তা দিয়ে চললেন। সামনে যায় দেখেন একটা এরকম গেট, গেটটা অনেক নিচু, গেটের উপরে একটা মূর্তি বসায় রাখছে। খালিদ বিন ওয়ালিদ গেটের পাশে যায় তিনি থমকে গেলেন, দাঁড়ায় গেলেন। সৈন্যরা
ওরা কয় এই গেটের ভিতর দিয়া মাথা নোয়া আমাদের সেনাপতির কাছে যাইতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অসম্ভব, গেটের উপরে তোমরা মূর্তি রাখছো, আমি যদি মাথা ঝুঁকাই তোমরা বলবা আমি মূর্তির সামনে মাথা ঝুঁকাইছি। নাউজুবিল্লাহ। এ দুশমনের দল, ছল চাতুরি কেন, মুনাফিকি কেন? যা বলবার প্রকাশ্যে বলো, যা করার প্রকাশ্যে করো। মুসলমান কোনদিন মূর্তির সামনে মাথা ঝুঁকায় না। জীবন যাবে, জীবন যাবে, কিন্তু এরপর মাথা ঝুঁকাবো না। তোমরা কি ওই গেট ভাঙবা নাকি আমি খালিদ নিজে ওই গেট ভাঙবো? আল্লাহু আকবার। তোমরা কি গেট ভাঙবা নাকি আমি খালিদ গেট ভাঙবো? হট্টগোল শুরু হয়ে গেল। রোম সম্রাটের কাছে আওয়াজ। সম্রাট কই কি ব্যাপার, বাকিরে হট্টগোল কেন? কয় মুসলমানে হট্টগোল বাজায় দিছে। কেন? কই ওরা এই গেট দিয়ে ঢুকবে না। কারণ হলো গেটের উপরে মূর্তি, মুসলমান মূর্তির সামনে মাথা ঝুঁকায় না। রোম সম্রাট কই তাহলে কি করতে হবে? কয় তাদের সেনাপতির নাম খালিদ। খালিদ বলেছে আমরা এই গেট ভাঙবো নাকি ওরা ভাঙবে? রোম সম্রাট কই সাবধান, মুসলমানের হাতে গেট ভাঙায় না, নতুবা আমাদের ইজ্জত থাকে না। তোমরা এই গেটটা ভেঙে দাও, আমার কাছে আসতে দাও, আমার কাছে আসতে দাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট ভাঙার পরে তিনি রোম সম্রাটের দরবারে ঢুকলেন। ঢুকে দেখেন 100টা স্বর্ণের চেয়ার সাজায় রাখছে রোম সম্রাট খালিদ বিন ওয়ালিদকে বসানোর জন্য, সঙ্গী সাথীকে বসানোর জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণের চেয়ারগুলি লাথি মেরে মেরে ভেঙে ফেললেন। আল্লাহু আকবার, জোরে কন্না। লাথি মেরে মেরে স্বর্ণের চেয়ারগুলি ভেঙে ফেললেন। রোম সম্রাট শুধু তাকায় তাকায় দেখতেছে। রোম সম্রাট মনে মনে কয় কিরে, এটা কি মানুষ না অন্য কিছু? মানুষ নাকি অন্য কিছু? বিন্দু পরিমাণ ভয় তার নাই। খালিদ বিন ওয়ালিদ যখন স্বর্ণের চেয়ারগুলি ভেঙে ফেলেছেন, রোম সম্রাট ডাক দেয়, কয় খালিদ কি করতেছো? তোমার হুঁশ আসেনি? ইনি বলেন 100 হুঁশ আছে। কয় কোন সাহসে তুমি করতেছো? খালিদ বিন ওয়ালিদ বলে আমি সাহস তো দেখাবই, কারণ আমার মায়ার নবী বলেছেন মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। স্বর্ণের চেয়ার মুসলমান ব্যবহার করে না। কাঠের চেয়ার টান দিয়া তিনি রোম সম্রাটের পাশে বসে গেলেন, হাঁটুতে হাঁটু মিলায় বসে গেলেন, বীর বাহাদুরের মতো তিনি বসে গেলেন। রোম সম্রাট কয় তুমি এইভাবে বসছো কেন? তারিখের কিতাবের ভিতরে আছে খালিদ বিন ওয়ালিদ রোম সম্রাটের সামনে তিনি বৈশা তলোয়ারটারে আঙ্গুল দিয়া এইভাবে ঘোরাইলেন। দুশমনের সামনে বাহাদুরি দেখানোটা মুসলমানের ইবাদত। জায়গায় জায়গায় আমরা কখনো হব নরম, কখনো হব গরম। জায়গা মতো নরম হওয়া ইবাদত, জায়গা মতো গরম হওয়াটাও ইবাদত। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা কখনো নরম, আমরা কখনো গরম। যেখানে নরম হওয়ার সেখানে নরম, যেখানে গরম হওয়ার সেখানে গরম। আমার নবী রহমতের নবী নরম হয়েছেন জায়গা মতো, আবার জায়গা মতো নবী গরম হয়েছেন, ঠিক কিনা? বদরের ময়দানে মায়ার নবী গরম, উহুদের ময়দানে মায়ার নবী গরম, জিহাদের ময়দানে মায়ার নবী গরম। 27টা যুদ্ধে মায়ার নবী সেনাপতি, 36টা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি। খালিদ বিন ওয়ালিদের জীবনে কোনোদিন পরাজয়ের কোনো ইতিহাস নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বীর বাহাদুরের মতো রোম সম্রাটের পাশে বসে গেলেন, সম্রাট কয় খালিদ এইভাবে কেন বসছো? একটু 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 তো নমনীয়তা দেখাও। খালিদ বিন ওয়ালিদ বলে না না, আমি আমার হিসাব কইরাই বইছি। আল্লাহু আকবার, জোরে বলো।
উনি কয় আমি আমার হিসাব করা বইছি। কয় এতটুকু সাহস তুমি কেমনে করছো? বাহিরে যে 3 লক্ষ সেনাপতি তুমি দেখছো নি, প্রত্যেকের হাতেই কিন্তু তলোয়ার। যদি আদেশ দেই তাহলে তোমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না, গোশত ভাগে পড়বে না। খালিদ বিন ওয়ালিদ বলে এটা তো আমি ভালো করে টের পাইছি, এইভাবে তো কেউ কাউকে সংবর্ধনা দেয় না, তোমাদের উদ্দেশ্য ভালো না, অতএব আমি আমার হিসাব করে বইছি। এই বলা মাত্রই খালিদ বিন ওয়ালিদ তলোয়ারটা বের করে রোম সম্রাটের ঘাড়ের মধ্যে এইভাবে ধরলেন। ধইরা তিনি বলতেছেন আমাদেরকে নিরাপদে মদিনায় ফিরত যেতে দাও, নতুবা এই মুহূর্তে তোমার কল্লা আমি আলোক করে দিব। রোম সম্রাট ডাক দেয়া কই তোমাদের যার যার অস্ত্র হাত থেকে ফালায়া দাও, আমি যদি না বাঁচি তোমাদের তাইক্কা লাভ কি? সবগুলি অস্ত্র হাত থেকে ফালায়া দেয়। খালিদ বিন ওয়ালিদ সাথীদের নিয়ে বীর বাহাদুরের মতো নিরাপদে মদিনায় ফিরে আসেন। রোম সম্রাট পরের বছরই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠায়, আবু বকর তোমার সেনাপতি খালিদ আমাকে অপমান করেছে, রেডি হও, আমি মদিনায় 2 লক্ষ সৈন্য পাঠাইতেছি, মোকাবেলার জন্য প্রস্তুত হও। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জরুরি রোম সম্রাট 2 লক্ষ সৈন্য পাঠাইতেছে মোকাবেলায়, তিনি বলেন আমি 1000 সৈন্য পাঠাবো, 1000 মুজাহিদ পাঠাবো, আরো 1000 মুজাহিদের সেনাপতি হবে খালিদ বিন ওয়ালিদ। 1000 মুজাহিদ বাহিনী লইয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়া দোয়া নিয়া তিনি বের হয়ে গেলেন 2 লক্ষ দুশমনের মোকাবেলায়। মাত্র 1000, আল্লাহু আকবার জোরে কোন, মাত্র 1000। বাইরা বন্ধুরা সীমানার কাছাকাছি চলে আসলো, সকালবেলা যুদ্ধ হবে, দুশমন ওইদিকে 2 লক্ষ, এইদিকে মাত্র 1000। ওই অবস্থায় সকালবেলা যুদ্ধের প্রস্তুতি নিবেন। ফজরের নামাজ পড়া খালিদ বিন ওয়ালিদ বলতেছে আমার ভাইরা আমরা সংখ্যায় বড় নগণ্য, কিন্তু মনে রাখবা মুসলমান অস্ত্র বলে যুদ্ধ করে না, মুসলমান সৈন্য বলের উপরেও যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যের উপর। আমি স্বপ্ন যুগে দেখেছি মায়ার নবী আমাকে বলেছেন খালিদ ভয় পেও না, দুশমন 2 লক্ষ আসলেও সবাই ময়দানে আসবে না, আর আমি নবী তোমাকে সুসংবাদ দিলাম এই যুদ্ধে তোমাদের বিজয় হবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। আরে কুজরা আওয়াজ দিয়া ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও জেগে উঠো হে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কোন। যেই ফিলিস্তিনের জমিন নবী পয়গম্বরগণের জমিন, যেই জমিনে হাজারো হাজারো পয়গম্বর মাটির নিচে কবরে শুয়ে আছেন, যেই জমিনে 1.5 লক্ষ পয়গম্বর, এমন কোন নবী নাই যে নবী ফিলিস্তিনে আসেন নাই। আমার নবী বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন, পিছনে 1.5 লক্ষ পয়গম্বর হাজির ছিলেন। ঠিক কিনা? এত পবিত্র জমিন, যেই জমিনটার আল্লাহ পাক হাসরের ময়দান বানাবেন।
আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই জমিন আল্লাহ হাসরের ময়দান বানাবেন, ওই জমিনে আজকে ইহুদিদের চরণ, ইহুদিদের এরকম বিচরণ, ওই জমিনে ইহুদিদের এরকম জুলুম কোনোদিন সইতে পারে না মুসলমান, ঠিক কিনা? একটু দাঁড়াও, জেগে উঠো ওকে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ঠিক কিনা? আল্লাহর ঘর ভাঙতে আইছিল আবাবিল, পারছেনি? আব্রাহা আইছিল। কে আইছিল? আল্লাহ আব্রাহার বাহিনীরে ধ্বংস করছে ফেরেশতা দিয়া না ছোট ছোট বাকি দিয়া। আমরা কোরআনের আবাবিল নাম শুনেছি কিন্তু চোখে দেখি নাই, কিন্তু বর্তমানে আমরা হামাসের আবাবিল দেখেছি, ঠিক কিনা? প্যারাশুটের মাধ্যমে আমাদের বীররা যেইভাবে ইহুদিদের কানায় কানায় ঢুকে পড়েছে, ঘরে ঘরে ঢুকে পড়েছে, ইহুদিদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ঢুকে পড়েছে, মিনিস্টারের মেয়েকে পর্যন্ত গ্রেফতার করে নিয়ে আসছে। স্পেশাল ফোর্স যেখানে তার চতুর্দিকে পাহারা ছিল, কিছুই টের পায় নাই, মুসা টের পায় নাই, কোন প্রযুক্তি তাদের কাজে আসে নাই। আসবে কেমন করে? কারণ এরা তো আল্লাহর পাঠানো বাহিনী। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার। তোমাদের জুলুম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, আমি আল্লাহ আমার বাহিনী পাঠাবো, এমন শক্তিশালী বাহিনী পাঠাবো, এরা এমন মজবুত হবে, তোমাদের ঘরে ঘরে ঢুকবে, তোমাদের অফিসে অফিসে ঢুকবে, তোমরা দেখবে না তোমাদের মাঝে আর তাদের মাঝে আমি আল্লাহ কুদরতি পর্দা ঢেলে দিব। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি সময় এসে গেছে, আমরা ধৈর্য ধরেছি। ফিলিস্তিনে মুসলমান 70 বছর 80 বছর সবর করেছে, আল্লাহ পাক এইবার তাদের সাহায্য নাজিল করেছে, সাহায্য এসে গেছে। প্রয়োজন শুধু আর একটু চোখের পানি ঝরায়া আল্লাহর কাছে কান্নাকাটি করার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমান ভয় নাই, কোনো টেনশন নাই, সামনের দিকে যেও না, আমি মদিনা থেকে একটা চিঠি নিয়ে আসছি, এই চিঠিটা না পইরা তোমরা সামনে কেউ অগ্রসর হয় না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে এই লোকের কাছ থেকে তিনি চিঠিটা হাতে নিলেন। হাতে নিয়ে তিনি দেখেন চিঠির মধ্যে 3টা ফরমান রে যুবক, এই 3টা ফরমান লেখা। 1 নম্বর খবর হলো, খালিদ তুমি যাকে মদিনায় সেনাপতি, মদিনায় যার খলিফাতুল মুসলিমিন রেখে এসেছো, সেই আবু বকর সিদ্দিক তিনি ইন্তেকাল করেছেন। 2 নম্বর ফরমান, 2 নম্বর খবর হলো, এইবার মদিনার শাসক হলাম আমি ওমর, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। 3 নম্বর আদেশ হলো, আমি ওমরের চিঠি তোমার হাতে পৌঁছা মাত্রই তোমার সেনাপতির দায়িত্ব বাতিল, সেনাপতি হবে আবু উবাইদা ইবনুল জাররাহ, তোমার সেনাপতির দায়িত্ব থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটা পেয়ে কান্না করতেছেন, এই মনে করে, বন্ধু তুমি আমাকে পাঠাইছো 1000 মুজাহিদ দিয়া, দুশমন হলো মোকাবেলায় 2 লক্ষ, এরপরও তোমার বন্ধু কেমন করে বিজয়ের মালা গলায় পরে মদিনায় ফিরে, এই দৃশ্যটা তুমি দেখে যেতে পারলা না বন্ধু আবু বকর, বন্ধু তুমি দেখে যেতে পারলা না। 3 নম্বর ফরমানটা তিনি যেই মাত্র পড়লেন, সাথে সাথে মুজাহিদদের ভিতরে একটু গন্ডগোল দেখা দিল। সবার মনে ছিল সেনাপতি যেন খালিদ বিন ওয়ালিদ, তিনি হন্ডে যুবক, কারণ খালিদের ইতিহাসে পরাজয় বলতে কোনো শব্দ না। কিন্তু এরপরও খালিদ খলিফাতুল মুসলিমিনের আদেশ তিনি মান্য করে সবাইকে শান্ত থাকতে বললেন। না না, এটা খলিফার নির্দেশ,
অবশ্যই কোনো না কোনো হিকমত রয়েছে। হিকমতটা কি ছিল হযরত ওমরের? হিকমতটা হলো মুজাহিদদের ভিতরে এরকম একটা ইয়াকিন জন্ম নিয়েছিল, খালিদ আমাদের সাথে আছে, টেনশন নাই। হযরত ওমর এটাই ভয় পাইছেন, যদি মনের ভিতরে থাকে খালিদ আমাদের সাথে আছে, টেনশন নাই, তাহলে ভয়, কঠিন ভয়। কারণ আল্লাহর সাহায্য যদি না থাকে খালিদের পক্ষেও বিজয় আনা সম্ভব না, ঠিক না? আল্লাহর সাহায্য ব্যতীত কোনোদিন বিজয় পাওয়া সম্ভব না। আল্লাহর দিকে যেন ভরসা সবার ফিরে যায়, এজন্য তিনি সেনাপতির দায়িত্ব তিনি পরিবর্তন করে দিলেন। আবু উবায়দা ইবনুল জাররাহ সেনাপতি, ঘোষণা দিয়ে তিনি সাথে সাথে বলতেছেন, দোস্ত খালিদ, আমি আবু উবায়দা ইবনুল জাররাহ এইবার সেনাপতি, কিন্তু আমি মনে করি প্রকৃত সেনাপতি তুমি খালিদ, কিন্তু খলিফার নির্দেশে আমাকে বানানো হয়েছে। এইবার শোনো, শুনলাম দুশমন 2 লক্ষ, কিন্তু 2 লক্ষ ময়দানে আসবে না, আসবে মাত্র 40,000, 1,60,000 ওরা তাঁবুতে থাকবে অপেক্ষায়। আমরাও 1,000 ময়দানে যাব না, 40,000 মোকাবেলায় মাত্র 40 জন মুজাহিদ। সবার আগে আমি একজন দেখতে চাই, একজন কে আসু, 40,000 মোকাবেলা একজন লড়বা। সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ তিনি দাঁড়া গেলেন। আল্লাহু আকবার। আবু উবায়দা ইবনুল জাররাহ তিনি কই, না দোস্ত, তোমার সাথে আরো 39 জন দিয়ে দিলাম, তোমরা 40 জন, একজনের মোকাবেলায় 1,000 দুশমন। আল্লাহু আকবার। ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়বেন। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, সুখ সাথীরা শোনো, আমার 3টা কথা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো রে। আমরা কিন্তু ময়দানে যাওয়ার আগে ওযু করব, ওযু কইরা আমরা ময়দানে রওনা দিব। 2 নম্বর, আমরা কিন্তু ময়দানে ঢুকবো, ঘোড়া এমন ভাবে চালায়া, বিদ্যুতের বেগে ঘোড়া চলবে, এমন ভাবে দোলাবালি উড়বে, দুশমন যেন মনে করে আমরাও হাজার হাজার ময়দানে এসেছি। আমি নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো ময়দানে, আমি নারায়ে তাকবীরের আওয়াজ তুলবো, তোমরা এমন ভাবে তাকবীর দিবা যেন গোটা ময়দান কেঁপে উঠে। আল্লাহু আকবার। এই 3টা দায়িত্ব নিয়ে ময়দানে শুরু হয়ে গেল যুদ্ধ। শেষ করে দিচ্ছি অল্প টাইমের ভিতরে, 2 মিনিট। খালিদ বিন ওয়ালিদ তিনি ময়দানে যায় যুদ্ধ শুরু করে দিলেন। দুশমন নারায়ে তাকবীরের আওয়াজ শোনা মাত্রই কলিজা কেঁপে গেল। দুশমনের হাতে অস্ত্র, কিন্তু মুসলমানের আছে নারায়ে তাকবীর, ঠিক কি না? দুশমনের হাতে আছে অ্যাটম বম, মুসলমানের হাতে আছে ঈমান, মুসলমানের হাতে আছে কোরআন। খালিদ বিন ওয়ালিদ তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করে করে দুশমন সবাইকে খতম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 300 হাত লম্বা এমন এক তলোয়ার আল্লাহ কুদরতি তলোয়ার বানায় দিলেন। খালিদ বিন ওয়ালিদ তিনি এইভাবে শুধু তলোয়ার ঘোরান, শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। দুপুর বেলা যুদ্ধ শুরু হয়, সূর্য লাল, সূর্য লাল। এইদিকে আর কোনো আওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায় না। ইয়ার মুখের ময়দান, দুশমনের লাশ আর লাশ স্তূপ পড়ে গেছে। আবু উবায়দা ইবনুল জাররাহ সঙ্গী সাথীদেরকে বলেন, চলো ময়দানে চলো, মনে হয় আমাদের একজনও জীবিত নাই। আর ঘোড়ার হ্যানহ্যানানি শব্দ শোনা যায় না, তলোয়ারের ঝনঝনানি শব্দ শোনা যায় না, মনে হয় আমাদের কেউ জীবিত নাই। চলো আমরা ময়দানে যাই। ময়দানে ঢুকলেন, ঘোড়া চালালেন, দেখেন শুধু নদীর পানিটা পর্যন্ত রক্তে লাল, কিন্তু সঙ্গী সাথী কোথায়, কোথাও খুঁজে পান না। হঠাৎ করে তিনি দেখেন ময়দানের এক কোনায় কিছু মানুষ দাঁড়ায় আছে, চেনা যায় না, চেহারাটা রক্তে লাল, চেনা যায় না এরা কারা। আবু উবায়দা ইবনুল জাররাহ টেনশনে পড়ে গেলেন, এরা কি আমাদের লোক নাকি দুশমন? গেলেও তো একটু বুঝা যাওয়া দরকার। আওয়াজ দিলেন, দোস্ত, ও দোস্ত খালিদ, তুমি কোথায়? সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ মুখ ফিরা কয়, দোস্ত আমি মরি নাই, আমি শহীদ হই নাই, তোমার দোস্ত গাজী হইয়া জীবিত আছে। আল্লাহু আকবার।
দৌড়ে কাছে গেলেন, চেহারা থেকে রক্তটা মুইসা তিনি বুকে জড়ায় ধরে কাঁদতেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কাঁদতেছেন আর বলতেছেন, দোস্ত এতগুলা দুশমনের সাথে তুমি কেমনে লড়লা, কেমনে তোমরা বিজয়ী হলা? কই জানি না দোস্ত, তবে শুধু এতটুকু দেখেছি, আমি যখন তলোয়ার গোড়াই আমার তলোয়ারটা 300 হাত লম্বা হয়ে যায়। দোস্ত জোহরের নামাজটা কাজা করো, আসরের জোহরের নামাজ তো অবশ্যই কাজা হয়ে গেছে, আসরের নামাজটা কাজা হওয়ার পথে, আসরের নামাজটা পড়ে ফেলো। যেই মাত্র এই কথা বলছেন আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ বিন ওয়ালিদ বলতেছে, দোস্ত তুমি কি মনে করছো আমরা নামাজ কাজা করে ফেলেছি? আরে জিহাদের ময়দানও আমার নবী কিভাবে নামাজ পড়তে হয় এই শিক্ষা দেয়া গেছেন। আমরা জিহাদ করা অবস্থায়ও যথা টাইমে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ বলতেছে, বান্দা কোনো ভয় নাই, টেনশন নাই। যদি তুমি খাঁটি মুমিন হও, তোমার মাঝে যদি আল্লাহর হুকুমের গুরুত্ব থাকে, তোমার মাঝে যদি আল্লাহ পাকের বিধিবিধানের গুরুত্ব থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুশমন যত পাওয়ার নিয়ে আসুক না কেন, বিজয় আল্লাহ ইমানদার মুমিনকেই দিবে। এটা আল্লাহর ওয়াদা। অতএব আমরা এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের জন্য চোখের পানি ঝরায় কাঁদবো, পারলে রোজা রাখবো, আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাদের তো ফিলিস্তিন যাওয়ার কোনো সাধ্য নাই, কিন্তু মালিক আমরা তাদের জন্য চোখের পানি ঝরানো ছাড়া আর কোনো পথ নাই। আমরা এটা ইয়াকিন করি, আল্লাহ তোমার সাহায্য যদি নাজিল হয়, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন সব মিলেও তোমার সাহায্যের সামনে টিকতে পারবে না। অতীতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। অতএব আমরা তাদের জন্য প্রতি নামাজে একটু দোয়া করতে কারা কারা রাজি আছেন একটু দেখান আল্লাহর কাছে। আর মহিলাদের কাছে আমরা একটু বলবো, মা বোনেরা যেন একটু রোজা রাখে ফিলিস্তিনের মুসলমানদের বিজয়ের লক্ষ্যে। আর আমরাও যারা পারি আমরা যেন একটু রোজা রাখি, নফল রোজা যেন রাখি, আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করে। আমার ভাইরা বন্ধুরা, শেষ দিয়ে দিচ্ছি, প্রধান মেহমান এসে হাজির। বাকি আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো, মুসাফির হিসাবে আপনারা দেখতেছেন বহুত বড় এক মজলিস, বহুত বড় এক মজমা। যুবকরা যদি আজকে মাহফিলমুখী না হয়, ওরা যদি মাহফিলমুখী না হয়, তাহলে একদিকে না একদিকে দৌড় দিবেই, গানের আয়োজনের দিকে দৌড় দিবে, ঠিক না? যুবক তার যৌবনের চাহিদা হলো দৌড় দেওয়া। অতএব দৌড় দেওয়ার পথ দেখাইয়া দিবে মুরব্বীরা। তুমি দৌড় দেও মাহফিলের দিকে, তুমি দৌড় দেও মসজিদের দিকে, তুমি দৌড় দেও ইসলামী আন্দোলনের দিকে, তুমি দৌড় দেও আল্লাহর দিকে। এটা মুরব্বীরা দেখ নির্দেশনা দিবে। যদি আমরা এতটুকু না দেই, তাহলে দৌড় কিন্তু একদিকে দিবেই, ঠিক কিনা জোরে বলেন? অতএব এই যুবকরা প্রতি বছর এই মাহফিল করুক। আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই ইনশাআল্লাহ। প্রতি বছরই মাহফিল হোক। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। একজন ভাই বলেন হিম্মত করে, হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকা